নিজের সঙ্গে ১.৫ মাসের একটা চুক্তি করুন। আইএলটিএস লিসেনিংয়ে আপনার ব্যান্ড 5 থেকে ব্যান্ড 8-এ জাম্প করবে। এজন্য যেটা করতে হবে, নিজের জন্য একটা প্ল্যান বানাতে হবে। প্ল্যানটা এমনভাবে জিদ করবেন যে, যেই প্ল্যানটা আপনি তৈরি করছেন, একদিনও আপনি ব্রেক করবেন না। আমার কথাটা কি আপনি বুঝতে পারছেন আমি কি বোঝাতে চাচ্ছি? মানে একদিনও কিন্তু ব্রেক করা যাবে না। আইএলটিএসে অনেকে আসলে করে বাট মাঝখান থেকে হাওয়া হয়ে যায়। ২-৩ দিন মিস দিলে কিন্তু অনেক পিছিয়ে পড়বেন। ব্রেক করা যাবে না। আমি আজকে গোপন কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আপনার সঙ্গে শেয়ার করব, যাতে করে আপনি নিজে একটা ভালো প্রিপারেশন নিয়ে এক্সামে বসতে পারেন। ১ নাম্বার যেটা বলব সেটা হচ্ছে প্রতিদিন আইএলটিএস লিসেনিং ক্যামব্রিজ বই থেকে একটা টেস্ট দেওয়া। কিন্তু টেস্ট দিলেই হবে না, সেটা রিভিউ করতে হবে। এখন আপনি শুধু টেস্ট দিয়ে গেলেন, কোনো লাভ হবে না। আপনি যদি এটা রিভিউ না করেন যে কোথায় আপনার ভুল হচ্ছে, কেন ভুল হচ্ছে, তাহলে আপনি জীবনেও বুঝতে পারবেন না যে আপনার মিস্টেক্স কোথায়। আপনার কখনো ইমপ্রুভ আসবে না। ২ নাম্বার যেই কাজটা আমি করতাম সেটা হচ্ছে স্পেলিং মিস্টেক যেত, কিন্তু অনেক সময় স্পেলিং মিস্টেক অনেকেরই হয়। তো স্পেলিং যেসব খুব কমন বাক্য সেগুলোও কিন্তু অনেক সময় স্পেলিং মিস্টেক হয়ে যায়, সেগুলো খাতায় লিখে রাখতে হবে, মানে খাতায় লিখতে হবে। একবার খাতায় লিখলে দেখবেন যে যখন আপনি অ্যান্সারগুলো লিখছেন তখন আর ভুল হচ্ছে না। যতই আপনি একটু পড়েন দেখবেন যে ভুলে যাবেন, একটু পরে আবার সেই স্পেলিংটা আপনি ঠিকভাবে লিখতে পারবেন না। এখানে বিশেষ করে আয়ের জায়গায় ওয়াই, তারপরে ডাবল এস সাইলেন্ট লেটার আছে কিছু, এইগুলো আপনাকে খেয়াল করতে হবে। স্পেলিং মিস্টেকের উপর কাজ করতে হবে। ক্যামব্রিজের যত স্পেলিং আছে বিশেষ করে সেকশন 1 এবং 4-এ সবগুলো মানে ভাজা ভাজা করে ফেলতে হবে। এবং আপনি অনলাইনে অনেক মক টেস্ট দিতে পারেন, সেইখান থেকে অনেক মানে লিসেনিংয়ের ক্ষেত্রে সেকশন 1 এবং 4গুলো ফলো করবেন। ওগুলো একটা ডায়েরিতে লিখে রাখবেন, 100% কাজে দিবে। ৩ নাম্বার যে কাজটা, অনেকেই আসলে যখন আইএলটিএস শুরু করি একবারে আমরা প্র্যাকটিস দিতে শুরু করি। আসলে প্রথম দিকে তো আপনার একবারে প্র্যাকটিস দেওয়ার মানে প্র্যাকটিস টেস্ট করার দরকার নেই। আপনাকে সেকশন বাই সেকশন ডেভেলপ করতে হবে। সেকশন 1 যতক্ষণ না হচ্ছে 2-তে আপনি যাবেন না। সেকশন 2 যতক্ষণ না হচ্ছে 3-তে যাবেন না। 3 যতক্ষণ না হচ্ছে 4-এ যাবেন না। কারণ সেকশন 1 সবচেয়ে ইজিয়েস্ট একটা সেকশন। তারপর সেকশন 2 একটু হার্ড, তারপর 3 একটু হার্ড, 4 একটু হার্ড, না? সো ওই সব লেভেল যদি আপনি না পার করে প্রত্যেকটা একবারে নিয়ে বসেন, কাজে দিবে বলেন? কাজে দিবে না। সো সেকশন বাই সেকশন আপনাকে প্র্যাকটিস করতে হবে। এটা গেল ৩ নাম্বার। ৪ নাম্বার যে কাজটা করতে পারেন, ৩ বার আপনি টেস্ট দিবেন। একটা টেস্ট ৩ বার দিবেন। প্রথমবার অ্যান্সার ধরার জন্য, ঠিক আছে? কি বলেছি? অ্যান্সার ধরার জন্য। দ্বিতীয়বার আপনি দিবেন মিস্টেক্সগুলো ধরার জন্য, মানে ভুলগুলো ধরার জন্য, কোথায় আপনার ভুল হয়েছে। তৃতীয়বারে আপনি অ্যাকসেন্টটা ডেভেলপ করে ফেলবেন, যে এই কথাটা তারা এইভাবে উচ্চারণ করে, এইখানে তারা একটু জোর দিয়ে বলে, এইখানে একটু তারা হালকা করে বলে, এইখানে একটু দ্রুত বলে। বাটকে তারা কিভাবে উচ্চারণ করছে, বাট নাকি বা। দেখেন, আপনি ঢুকে যান এর ভেতরে, আপনি রিসার্চে ঢুকে যান, মানুষ যেদিকে ফোকাস করে সেদিকে ডেভেলপ করতে পারে। তো আপনি আইএলটিএস যেহেতু দেওয়া লাগবে, আপনি আইএলটিএসের ভেতরে জাম্প করেন, ওর ভেতরে ঢুকে যান, দেখবেন যে এই রিসার্চের ফলে আপনার লিসেনিং অনেক অনেক বহুগুণে বৃদ্ধি পাবে, মানে এই স্কিলটা বৃদ্ধি পাবে। ৫ নাম্বার যেটা বলবো সেটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ওয়ার্ড ফ্যামিলি বা ভ্যারিয়েশনগুলো মুখস্থ করা। যেমন অ্যাপ্লাই, অ্যাপ্লিকেশন, অ্যাপ্লিক্যান্ট। তো এইভাবে নাউন, তারপর ভার্ব, অ্যাডজেক্টিভ ফর্মগুলো আপনি যদি ভ্যারিয়েশনগুলো মুখস্থ করে ফেলেন বা একবার জেনে রাখেন, তাহলে অ্যান্সারগুলো অ্যাকুরেটলি ধরতে পারবেন আপনি। মানে ভুল হবে না কখনো। মানে কোথায় নাউন বসবে, কোথায় অ্যাডজেক্টিভ বসবে, অনেক সময় আমরা এগুলো আগে থেকে বুঝি না, যার কারণে ওয়ার্ড ফ্যামিলিগুলো মুখস্থ করলে আপনার এটা মানে খুব কাজে দিবে। ৬ নাম্বারটা খুব গুরুত্বপূর্ণ, খুব খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আপনাকে ডেইলি ৩০ মিনিট লিসেনিং করতে হবে। লিসেনিং কী করবেন? আমি আসলে নজর দিয়েছিলাম ব্রিটিশ অ্যাকসেন্টে। আপনারাও ব্রিটিশ অ্যাকসেন্টেই নজর দেন। যেমন আপনি ডকুমেন্টারি দেখতে পারেন, বিভিন্ন ডকুমেন্টারি ব্রিটিশ অ্যাকসেন্টে আছে, সেগুলো সাবটাইটেল সহ আপনি দেখবেন। পরবর্তীতে আপনি আবার উইদাউট সাবটাইটেল দেখতে পারেন। এতে করে কি হবে, আপনার সেই স্কিল, মানে যে লিসেনিং স্কিলটা আছে সেটা ইমপ্রুভ হবে, ডেভেলপ হবে। সো এটা আপনি করবেন, ডেইলি ৩০ মিনিট আপনাকে করতে হবে। বিভিন্ন ধরনের নিউজ দেখতে পারেন, নিউজ শুনতে পারেন, বিবিসি আছে, আপনি এগুলো দেখবেন অবশ্যই। সাবটাইটেল সহ প্রথমে দেখবেন, পরবর্তীতে সাবটাইটেল ছাড়া দেখবেন। দেখবেন যে মানে বুঝতে পারবেন যে তারা কি বলছে। কারণ এটা আসলে অ্যাকসেন্ট না বুঝতে পারলে আসলে লিসেনিংয়ে ধরাটা মুশকিল হয়ে যাবে আপনার জন্য। এজন্য এটা আপনি
অবশ্যই অবশ্যই বাসায় করবেন। মনে রাখবেন আইএলটিএস প্রিপারেশনের সময় আপনি কখনোই গ্যাপ দিবেন না। প্রতিটা দিন গুরুত্বপূর্ণ। আর আপনি যদি প্রতিটা দিন কাজে লাগিয়ে 1.5 মাস টানা আমার এই কথাগুলো ফলো করেন, গেম ফাইনাল।